নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি ভেজ পিৎজা বানাবো। তো চলুন কিভাবে বানাই দেখে নিন। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে নুন দিয়ে দেবো। নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। একটু ময়ামের জন্য তেল দিয়ে দিচ্ছি। একটু ইনো দিয়ে দিচ্ছি। আপনারা খাবার সোডা থাকলে খাবার সোডাও দিতে পারেন। টেম্পারেচার জলে আমি মেখে নিচ্ছি, গরম জল মাখছি না আমি। একটু রেস্ট করতে দেব। এবার এটা আমি খুলে নিলাম। এবার আমি এটাকে একটু হাতে করে ডলে নেব। বড় দেখে লেচি কেটে নিলাম, আর একটা ছোট লেচি কেটে নেব। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এগুলোকে তেলে ভেজে নেব। এগুলোকে কড়াতে দিয়ে নুন দিয়ে ভেজে নেব। বেশি নুন দেব না, অল্প একটু। এটা আমি ভেজে নিচ্ছি কারণ টেস্টটা একটু বেশি হবে তার জন্য। দেখুন একটা ডো আমি বেলে নিচ্ছি। এই ডোটা ছোট করে বেলবো। গরম চাটুতে এপিট ওপিট একটু সেঁকে নেব, কাঁচাই তুলব। এদিকে যে বড় ডোটা ছিল সেটা হাত দিয়ে আমি চেতিয়ে নেব, মানে রুটির মতো বড় করে নেব। কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব, না হলে ফুলে যাবে এটা। সে কারণে এটাকে আমি ফুটো করে নিলাম। ছোট রুটিটা যেটা বেলে রেখেছিলাম সেটা বড় রুটিটার থেকে আটা নিয়ে আমি এটাকে লেয়ার বানিয়ে দিচ্ছি একটা। দেখুন ওদিকে আমার ভাজাটা হয়ে গেছে। এদিকে আমি পিৎজাটার উপর সস দিয়ে দেবো। সস দিয়ে আমি ভালো করে বুলিয়ে নিয়ে আমি এবারে ওর মধ্যে যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, ক্যাপসিকাম পেঁয়াজটা। দেখুন ভাজাটা আমি ওপর থেকে সাজিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দেবো। দেখুন চিজটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে 15 মিনিট রান্না করব। লো ফ্লেমে রাখবো। দেখুন 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখছি কীরকম হয়েছে। দেখুন এরকম হয়েছে। আমার মনে হচ্ছে চিজটা একটু লাগবে, তার জন্য আমি একটু চিজটা ঘষে দিয়ে দিচ্ছি। চিজটা দিয়েছি। আমি আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পর দেখুন মেল্ট হয়ে গেছে। বন্ধুরা আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। 15 মিনিট লেগেছে আমার এটা করতে। দেখুন বন্ধুরা এবার আমি অরিগানোটা দিয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সহজেই আমার পিৎজাটা হয়ে গেল। আপনারাও এরকম স্বাস্থ্যকর খাবার বাড়িতে বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে বাচ্চাদের দেবেন। বাচ্চাদের টিফিনে দিলে পরে বাচ্চারা খুব খুশি হবে এবং ওরা খুশি মনে খেয়েও নেবে। টিফিন বক্স ফাঁকা করে আসবে। হেলদি করে পিৎজাটা বানিয়ে নেবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমি আসছি।